আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। অতি সাধারণ ও দুর্দান্ত একটা মজার রেসিপি নিয়ে আবারও আসলাম। আর এই দুর্দান্ত মজার রেসিপিটি অল্প সময়ে গুঁড়ো উপকরণে কিভাবে তৈরি করবেন সুবিধা আজকের ভিডিওতে। আর এই সাধারণ রেসিপিটা তৈরি করে নিলে আমি চারটা বাইগন নিলাম, আর বাইগনের সাথে নতুন আলু নিলাম 3টা। এখন বাইগন ও আলুরে আমরা কাটতে লমু, তাই প্রথমে একটা বাইগন কাটতে লইতেছি। আমি বাইগন গুলারে এভাবে মাঝখানে কাটা দিয়ে কাটতে লইতেছি টুম করে। এই যে দেখেন আরেকটা বাইগনের মধ্যে কত সুন্দর ফোকা হয়েছে। আমরা সমাজের মধ্যে কিন্তু এমন কিছু মানুষ আছে যা উপরে ফিটফাট তলেদা সদরঘাট, তারা এই বাইগনটার মতো বাহিরটা দেখতে সুন্দর হইলো ভিতরে কিন্তু হিংসা ও অহংকারে ভরা। যাই হোক, বাইগনের খারাপ অংশটা বাদ দিয়ে বালা একটু অংশ আমি নিলাম, আর এইভাবে আমি সবগুলা বাইগনের কাটটা টুকরা করে নিলাম। এখানে আমি একটা আলু নিলাম, আর নতুন আলুটারে এভাবে চুল্লা লইতাছি। আর আলুটারে চুল্লা আমি এইভাবে টুকরা করে লইলাম, আর এইভাবে আমি সবগুলা আলুরে কাটটা টুকরা করে লইলাম। এখন বাইগন ও আলুরে আমি আলাদা পাত্রে ভিজিয়ে রাখলাম। এখন সাধারণ রেসিপির জন্য সাধারণ কিছু মাছ নিয়ে নিলাম। আমি এখানে টাহি মাছ নিলাম, টাহি মাছের মাথা লেজ সহ করে নিলাম। ফলে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, সবগুলার একসাথে ভালো করে মাখায় মিশিয়ে লুমো। তখন একটা মাটির পাহালের মধ্যে আগে থেকে বসানো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 15 থেকে 20 স্পুনের মতো সাদা তেল, আর তেলটা গরম হওয়ার লগে লগে দিয়ে দিলাম মাছগুলারে। 4-5 মিনিট পরে আমরা মাছগুলার উল্টাই দিলাম। একইভাবে আমরা মাছের উপর পিঠটারও ভাজা লইলাম, আর আমরা মাছ ভাজা হয়ে গেছে। এখন আমরা মাছগুলারে তুলে লমু। একই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কাটা বাইগন, সাথে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ। সবগুলারে আবারও লাইরা ছেড়ে একটু মিশিয়ে লমু। বাইগন গুলারে আমরা বেশিক্ষণ ভাজবো না, 1-1.5 মিনিট ভাজবো, যেহেতু বাইগন নরম জাতীয়। আমাদের বাইগন ভাজা হয়ে গেছে, এখন আমরা বাইগন গুলারে তুলে লমু। একই ভাজা তেলের মধ্যে আমরা দিয়া দিমু আগে থেকে কাটা আলু গুলা, সাথে দিমু হাফ চা চামচ লবণ দিয়ে সবগুলারে ভালো করে ভাজা লমু। 50% যখন ভাজা হইব তখন আমরা দিয়া দিমু একটা পেঁয়াজ কুচি গুলো দেওয়া হইলে আবারও লাইরা সাইরা ভাজা লমু 2 থেকে 3 মিনিট। পেঁয়াজ গুলা যখন হালকা বাদামি কালার হইব তখন দিয়া দিমু হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচের চেয়ে একটু কম জিরার গুঁড়া, অল্প পরিমাণে পানি, যাতে মশলা না পুড়ে। সাথে দিমু 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলার 1 থেকে 1.5 মিনিট ভাজা, সাথে দিয়ে দিমু অল্প পরিমাণে পানি দিয়ে আবারও নাড়াচাড়া মিশিয়ে লমু। মশলা থেকে যখন তেল ছাড়বো তখন আমরা দিয়ে দিমু ভাজা বাইগন গুলা দেওয়ার পরে 1.5-2 মিনিট আমরা জাল দিয়ে লমু। সাথে দিয়ে দিমু অল্প পরিমাণে পানি দিয়ে আবারও নাড়াচাড়া মিশিয়ে লমু। পানির পরিমাণ কম হয় আবারও দিয়ে দিমু অল্প পরিমাণে পানি দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট জাল দেওয়ার পরে যখন এভাবে ফুটে উঠবো তখন আমরা দিয়ে দিমু ভাজা মাছগুলা দিয়ে আবারও নাড়াচাড়া নিলাম। সাথে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ দিয়ে আবারও 1.5-2 মিনিট জাল দিয়ে লইলাম। সবশেষে দিয়ে দিলাম 1 মুঠো হজের পাতা দিয়ে আবারও 4-5 মিনিট জাল দিয়ে লইলাম। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আশা করি ভিডিওটা সকল থেকে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আরো নিত্য নতুন ভিডিও দেখার লেগে সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।